সময়টা তখন 2020 সাল। আমি একজন ডক্টর। সবে আমি ইন্টার্ন পাশ করেছি। সেদিন উপকূলের একটি হাসপাতালে আমার নাইট ডিউটি চলছিল। বাইরে ঘূর্ণিঝড়, লবণ মাখা বাতাস টিনের ছাদে ঢং ঢং করে আঘাত করছিল। জানালার কাচ কেঁপে উঠছিল। জরুরি বিভাগ ফাঁকা। আমি মোবাইল স্ক্রল করছিলাম। সময় রাত 1:40। টুং চেকপোস্টের ঘন্টা ছোট্ট করে বেজে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে এক তরুণ, কাঁধ ভেজা, ভিজে চুল থেকে টুকটুক জল পড়ছে। চোখগুলো গভীর, যেন দূরের ঢেউয়ের ছায়া। ডাক্তার, তাড়াতাড়ি আসুন, সে বলল ঢোক গেলে। আমার বোন খুব অসুস্থ, জ্বরে কোথাও গাড়ি পাচ্ছি না। আপনি এখনই আমার সঙ্গে চলুন। আমি কপাল কুঁচকালাম। এত রাতে একা? আপনি ওকে হাসপাতালে নিয়ে আসুন। ছেলেটা থমকে এক মুহূর্ত তাকালো, তারপর নিচু গলায় বলল, ওর যদি কিছু হয় আপনাকে ছাড়বো না ডক্টর। সেটা খুব খারাপ লেগেছিল, তবু তার চোখে এমন একরকম তাড়া ছিল, আমি সেটা এড়িয়ে যেতে পারলাম না। ডিউটি রেজিস্টারে লিখে দিলাম জরুরি কেস, আউট। এমার্জেন্সি ব্যাগটা কাঁধে নিলাম আর দরজার বাইরে পা দিলাম। আমি তাকে আস্তে করে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? সে বলল, আশিক। ভেজা পথ, ঠান্ডা বাতাস, রাস্তা প্রায় অন্ধকার, কাদা জল, পড়তে থাকা টিন, ভাঙা নারকেল গাছ। আমাদের সামনে পেছনে কুয়াশার মতো ভেজা সাদা ধোঁয়া ঘুরপাক খাচ্ছে। আশিক খুব দ্রুত হাঁটছে। অদ্ভুত, তার পায়ের চিহ্ন জলেই মিলিয়ে যাচ্ছে, কিন্তু কাদায় দাগ পড়ছে না। এক জায়গায় দেখি রাস্তার ধারে কালো কুকুরটা হাউ হাউ করছে। আশিক একবার তাকিয়ে খুব আস্তে বলল, থাম। কুকুরটা সাথে সাথে চুপ হয়ে গেল। আমার বুক ধড়ফড় করে উঠল। আমার একটা পুরনো কবরস্থানের পাশে দিয়ে নিয়ে গেল। ঝড়ের হাওয়ায় নাম ফলকগুলো শিরশির করছে। আমার টর্চের আলোয় দেখি একটা ঘড়ি ভাঙা, তবু কাটা, থেমে আছে 2:22। মাথার ভেতর শীত নামলো। আশিক তখনও সামনে, চোখে কোনো ভয় নেই, কেবল অদ্ভুত শান্তি। আমি ঠিক বুঝি না কেন, কিন্তু তার পেছনে হাঁটতে হাঁটতে মনে হলো এই বাতাসের ভিতর কেউ আমাকে দেখে রাখছে। কুড়ে ঘরের বন, খালের ধারে এক কুড়ে ঘর। ছন ছাওয়া ছাদে জল চুয়ে পড়ছে টুপটুপ। ভেতরে কেরোসিন বাতির হলুদ আলো। মাটির খাটে এক মেয়ে শুয়ে, বয়স বেশি না, মুখ ফ্যাকাশে, ঠোঁট নীলছে, শ্বাসকষ্ট, বুকের ভেতর শাঁসা শব্দ। হাতের কবজিতে টাইট লোহার বালা। আমি ব্যাগ খুলে নিলাম, অক্সিমিটার দিলাম, সংখ্যা খারাপ। স্টেথোস্কোপ ফুসফুস শুনে বুঝলাম ব্যাড ব্রঙ্কোস্পাজম, সাথে সম্ভবত নিউমোনিয়া। আমি বললাম হাসপাতালে নিতে হবে। বাইরে ঝড় গর্জে উঠল। আশিক দরজায় দাঁড়িয়ে বলল, এখনই পারবো না, আপনি কি এখানে ট্রাই করতে পারেন? আমি মাথা নেড়ে নিলাম। পোর্টেবল নেবুলাইজারটা চালু করলাম, স্টেরয়েড দিলাম, কম্বল জড়িয়ে দিলাম। মেয়েটা চোখ মিলে ফিসফিস করে বলল, পানি একটু। আমি তাকে জল দিলাম, তারপর কবজির লোহার বালাগুলোর দিকে তাকিয়ে বললাম, এগুলো ঢিলা করতে হবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আশিক দ্রুত বলল, লোহা? এটা খোলা যাবে না। আমি থমকে গেলাম। কেন? সে চোখ নামালো। বাইরে হাওয়ার শব্দে ফাঁকি তার কণ্ঠ শুনলাম, খুব আস্তে কিন্তু পরিষ্কার, লোহা আমার দেওয়াল। আমি অন্তর থেকে ঠান্ডা একটা ঢেউ ভয়ে যেতে অনুভব করলাম। টর্চের আলোয় তার মুখে আমি প্রথমবার কিছু
অচেনা জ্যোতি দেখলাম, চোখের ভেতর ঠিক গভীর নীল, ঠিক সমুদ্রের গদলের মতো। আপনি আসলে কে বলুন তো আশিক, আমি জিজ্ঞেস করলাম। সে একটু হাসলো, খুবই ক্ষীণ। আপনি ভয় পাবেন, আমি ডাক্তার। আমি বললাম, আমি ভয় পাবো না, আপনি বলেন আপনি কে। সে দরজায় ঘুরে যায়, একটু পেছনে সরে দাঁড়ালো। আমি মানুষ নই, আমি বাতাসের মানুষ। আমাকে ডাকি জিন বলে। আজ আমি না এলে ওর জন্য কাউকে পাওয়া যেত না, তাই আমি আপনাকে ডেকে আনলাম। আমি থমকে গেলাম, গলায় হালকা কাটা বেঁধে উঠলো, তবু হাত থামালাম না। ওষুধ চলতে থাকলো, মেয়েটার শ্বাস প্রশ্বাস একটু নরম হলো। আমি বললাম, আপনার রক্তের বোন হয় ও আশিক? না, একদিন ঘূর্ণিঝড়ে আমি তাকে খাল থেকে তুলে এনেছিলাম। সে আমাকে নাম দিয়েছিল আশিক। এর আগ পর্যন্ত আমার কোনো নাম ছিল না। নাম দিলে মানুষ হয়ে উঠে যায় বুঝি, এ কথা সে আমাকে শিখিয়েছিল। বাতাসটা যেন এক মুহূর্তে থেমে গেল। আমি তাকালাম, আশিক সরাসরি আমার চোখের দিকে তাকালো না, কিন্তু আমি তাকে দেখতে পেলাম যেন এক খণ্ড নীল বাতাস মানুষ হওয়া শিখছে। ভয় আর ভরসা। ঘরের বাইরে হঠাৎ সাই সাই শব্দ, কেউ যেন লোহার চেনে টানছে। দূরে কয়েকটা টর্চের ফ্যাকাশে আলো। গ্রাম থেকে লোকজন, ঝড়পুকের ধোঁয়া পড়ার স্বর ভেসে এলো। আশিক ফিসফিস করে বলল, ওড়াইলে আমি আর থাকতে পারবো না, লোহার চেন আমাকে বেঁধে ফেলবে। আমার বুকের ভিতর ধুকপুক করছিল। আমি মনে মনে বলছিলাম, আপনি ভয় পাবেন না, আমি তো আছি। তখন আমি বললাম, আপনি একটু বাতাসটাকে থামানোর চেষ্টা করুন, আমি কাজ করতে পারছি না। সে মাথা নেড়ে বলল, আপনিও ভয় পাবেন না। যেন অদৃশ্য কেউ দরজার ফাঁকটা বন্ধ করে দিল। ছাদের ফাঁক দিয়ে পড়া জল একটু থেমে গেল। বাতাসের ভিতর লবণ আর কেয়া ফুলের হালকা গন্ধ। আমার হাত কাঁপছিল, কিন্তু মন শান্ত। আমি মেয়েটার পাশে বসে নেবুলাইজারের পরে ডোজ চালালাম আর ভাবলাম, কে আশিক? ভয় কি সত্যিই তাকে খায়, নাকি সে ভয়কে বশ করে? অদ্ভুত রোমান্টিক রাত আর গভীর হলো। বাইরের শব্দগুলো দূরে সরে গেল। ঘরের ভেতর কেবল আমাদের নিঃশ্বাস। আমি ক্লান্ত হয়ে দেয়ালে হেলান দিলাম। আশিক দরজার কাছে, অন্ধকারে আধা লুকিয়ে। আমি তাকে বললাম, আপনি যে আমাকে হুমকি দিয়ে নিয়ে এসেছেন, এটা কি ঠিক করেছেন? সে মাথা নিচু করে বলল, আসলে আমি ভুল করেছি, আপনাকে ভয় দেখানো আমার উচিত হয়নি, কিন্তু কি করব বলেন? আমি নিঃশব্দে বললাম, হারানোর ভয় ডাক্তারদেরও থাকে। সে একটু এগিয়ে এলো। তাহলে আপনি কেন একা একা বের হলেন? আমি জানালার দিকে তাকালাম। কেউ ডাকলে না গেলে ডাক্তার থাকা হয় না। মুহূর্তখানিক নীরব। তারপর সে খুব আস্তে বলল, আপনি কি আমাকে ভয় পান? আমি একটু ভেবে বললাম, ভয় পাই, তবু অদ্ভুতভাবে আপনাকে আমার কেন জানি খুব নিরাপদও লাগছে। বাতাসটা মৃদু কেঁপে উঠলো। টর্চের আলোতে দেখলাম আমার সামনে খুব হালকা কুয়াশা, তাতে নীল আভা, যেন কেউ আমার হাতের উপর তার অদৃশ্য হাতটা রাখলো। না ছোঁয়া, তবু স্পর্শ। আমার বুক কেঁপে উঠলো। আমি হাত সরালাম না। মানুষের গায়ে লোহা থাকে। আশিক ফিসফিস করে বলল, ঘড়ি আংটি তালা আপনার হাতে। কিছু নেই, আমি বললাম। সত্যি ওই রাতে কানের দুটো খুলে রেখেছিলাম, ঘড়িটাও টেবিলে। আশিক আরো কাছে এলো। শীতল একটা বাতাস আমার কাঁধে বসে পড়লো। আমি চোখ বন্ধ করলাম। মনে হলো সমুদ্র তটে দাঁড়িয়ে আছি, দূরের ঢেউ আমার নাম ডাকছে। আপনার নামটা? আশিক জিজ্ঞেস করলো। আমি নামটা বললাম। সে খুব ধীরে উচ্চারণ করলো, ভালো লাগে আপনার নাম, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি হাসলাম। মুখ দেওয়া যায় এমন হাসি না, কেবল নিঃশ্বাসে। রাতে আমরা দুজন, একজন মানুষ একজন বাতাস, একই ছাদের নিচে একটু একটু করে মানুষের ভাষা শিখলাম আর বাতাসেরও। তবু বিপদ কাটিনি। মেয়েটার অক্সিজেনের দরকার হয়। বাইরে আবারও শোরগোল, লোহার চেইনের খচখচ। আশিক বলল, ডান দিকের বাঁশের সাঁকো দিয়ে স্কুল করে গিয়ে উঠতে পারি, ওখানে লোহার কিছু নেই। আমি মেয়েটাকে কম্বল মুড়ে কাঁধে ভর দিলাম। আশিক বাতাস দিয়ে আমাদের পিঠ ঠেলে ধরলো। সাঁকোটা জলের নিচে ঢুকে যাচ্ছিল। আমি পা ফসকে পড়তে গিয়েও বললাম না। মনে হলো দেখা যায় না এমন কেউ কোমর জড়িয়ে ধরে আছে। স্কুল করে পৌঁছে মেয়েটাকে শুইয়ে গেলাম, ড্রিপ বোঝালাম। বাইরে আজান উঠলো, ভোর কাছাকাছি। আমি জানালার দিকে এগুলাম। আশিক পাশে, ভেজা আলোয় তার মুখটা কিছুটা স্পষ্ট, চোখে জোয়ার টাটা, ঠোঁট নেই, তবু কথার ধ্বনি। আমরা খুব কাছে দাঁড়ালাম। কাছে আমাদের নিঃশ্বাস জমের ধূসর দাগ হলো, একটা আমার, একটা যেন কারো।
তবু সে নেই। আমাদের মধ্যে দূরত্ব ছিল, তবু মনে হলো সে নেই। আমি সে অদৃশ্য মুখের দিকে আরেক ইঞ্চি গিয়ে থামলাম। অজানা টান, ঠিক তখন সবকিছুই বদলে গেল। বাতাস হঠাৎ দমকা হয়ে উঠল, জানালার কাঁচ কেঁপে শব্দ করলো। আশিক এক পা পেছনে গেল, তার চোখে বিস্ময়। কেউ ডাকছে আমাকে, সে বলল। শুনেছেন, কেউ আমাকে ডাকছে। আমি প্রায় কেঁপে উঠলাম। কে ডাকছে? সে মাথা নড়ল। আমি চিনি না, আমি জানি না, তবে আমি এগুলাম। আমি অনেক জোরে চিৎকার দিয়ে বললাম, শুনুন, যাবেন না, একটু অপেক্ষা করুন। সে আমার দিকে হাত বাড়ালো। অদৃশ্য ঠান্ডা। আমি হাত বাড়িয়ে ধরলাম। মুহূর্তে মনে হলো আমার আঙুল নুনের কণা লেগে রইল। ত্বকে সাগরের জল শুকিয়ে খসখসে লবণ হয়ে গেল। আশিক ফিসফিস করলো, আপনার হাতে লবণ আমাকে আটকে রাখার জন্য যথেষ্ট নয়। আমার শির দ্বারা বেয়ে কাঁপুনি নেমে গেল। বাইরে আজানের দ্বিতীয় বাক্য উঠল না। বাতাসে অচেনা একটা গন্ধ, না কেয়া না শেওলা, কিছু পুরনো, কিছু নিষিদ্ধ। আশিকের চোখে হঠাৎ আলো নিভে আসছে। থাকেন, আমি বললাম, আপনি থেকে যান। সে বলল, না, আমি দূরে চলে যাচ্ছি, আমি থাকতে পারবো না। আপনি ডাকবেন তো আমি ফিরে আসব, হয়তো অন্য বাতাসে, হয়তো অন্য রাতে। আপনি আমার নাম ভুলে যাবেন না। তারপর সে যেন পিছলে গেল। বাতাসে আকারটা ভেঙে গেল। কেরোসিন বাতির শিখা দাঁড়ালো সরু সুইয়ের মতো, তারপর টুপ করে নেমে গেল। ঘরের ভেতর এমন নীরবতা হলো যে নিজের হৃদয়ের শব্দ আমি শুনলাম। আমার হাতের উপর ঠান্ডা লবণের কণা, আর কিছুই নেই। আমি দৌড়ে বাইরে গেলাম। খালি মাঠ, স্কুল ঘরের সামনে সাঁকো ভাঙা, আকাশ ধূসর। সাগরের দিকে একটা দীর্ঘ গভীর শ্বাসের শব্দ, যেন কেউ সমুদ্রের বুকের থেকে দীর্ঘশ্বাস পেল। কিন্তু আশিক সে কোথাও নেই। আমি জানি না কে ডাকলো, আমি জানি না, কেবল অজানা টান তাকে টেনে নিয়ে গেল। পরের দিন হাসপাতালে লোকজন মিলে নৌকায় মেয়েটিকে নিয়ে যাওয়া হলো। মেয়েটাকে আমরা নিয়ে গেলাম। সে বেঁচে গেল ধীরে ধীরে। কাগজে লিখলাম, সিভিয়ার নিউমোনিয়া উইথ অ্যাকুইড ব্রঙ্কোস্পাসম। যা লেখার কথা কেউ জানলো না। রাতে সেই বাতাসের প্রেমের কথা। নার্স পরের দিন জানালো মেয়েটি নাকি একাই কথা বলে। আর আমার সেই রেজিস্টার খাতায় যেখানে লিখেছিল জরুরি কেস, সেখানে পাশেই আবার সুন্দর করে লেখা, ধন্যবাদ ডক্টর। কেউ বলে মেয়েটি পাগল, কিন্তু যেই মুহূর্তে আমি লাঞ্চ করতে চলে যাই, এসে দেখি মেয়েটি নাই। তার কোনো এক রিলেটিভ, নাম মুস্তাক, মেয়েটিকে নিয়ে চলে যায়। ঠিকানা যে জায়গাটা দেয়া হয়েছে সেখানে আমি বহুবার গিয়েছি। পুরনো ভাঙা ঘর বাড়ি ছাড়া আর তেমন কিছুই পাইনি। আশেপাশের মানুষ ও কিছুই বলতে পারে না। সেদিন রাতে আমি একাই গিয়েছিলাম সমুদ্রের পাড়ে। বাতাসে নুনের গন্ধ, পানিতে সোনালি রেখা পড়েছে। আমি খুব আস্তে বললাম, আশিক, আপনি কি এখানে আছেন? আপনি চলে গিয়েছিলেন কেন? কানের পাশে ফিস ফিস করলো, শব্দ নয়, কেবল এরকম উষ্ণতা। আমি হাত বাড়িয়ে ধরতে গেলাম, কেবল লবণের কণা হাতে লেগে রইল। পরে আমি আজও ঝড়ের রাতে জানালার কাছে দুটো নিঃশ্বাসের ধোঁয়া দেখতে পাই, একটা আমার আর একটা যেন কারো। আমি লোহার গয়না পরি না সেই রাত থেকে। আমার পকেটে সবসময় একটা ছোট পুটলি থাকে, ভেতরে সমুদ্রের লবণ আর এক ফালি নীল কাপড়। হাসপাতালে রাত ভারী হলে কেউ যদি একবার খুব দূর থেকে আমার নাম ডাকে, আমি থেমে শুনি। হয়তো কল্পনা, হয়তো বাতাস। তবু আমি জানি আশিককে আমি ডাকি, খুব খুঁজি, আর বাতাস কোথাও না কোথাও আমার ডাক শুনে। কিন্তু আজও আমি তাকে খুঁজি। সেই প্রথমবার যেমনটা দেখা হয়েছিল, আমি জানি না সেটা আমার ভ্রম নাকি কল্পনা। আজও আমি ঝড় বাতাস আসলে আশিকের জন্য অপেক্ষা করি। কত শত বাতাসে আমি তাকে খুঁজেছি, তার ঠিক নেই। এটাই আমাদের গল্প, অদ্ভুত প্রেম, রহস্য, ভয় আর এক অকারণ হারিয়ে যাওয়ার ট্র্যাজেডি।